সুজুকি জিক্সার 250 সিসি এই বাইকটা তো কিছুক্ষণ রাইড করে আসলাম। রাইড করে আসার পরে আপনাদের সাথে এই বাইকটার মোটামুটি একটু বলার চেষ্টা করি। কিছু কিছু বিষয় একটা খারাপ লাগছে, যেটা হলো আর এই যে এটার ইনিশিয়াল পাওয়ারটা কিন্তু খুবই সুন্দর। বারবার আপনাদের সাথে পাওয়ারের কথাই বলতেছি। অবশেষে পেয়ে গেলাম হায়ার সিসি 250। আজকে এই বাইকটা একটু সামান্য একটু রাইড করে দেখি। আমার এক পরিচিত ভাই একটু রাস্তায় দেখা হয়ে গেল, সামান্য একটু রাইড করে দেখি যে আসলে এই হায়ার সিসি বাইকের সিস্টেমটা কীরকম। এক কথায় মিটারটা খুবই সুন্দর লাগে, মাত্র পলিটা করাইছে, এই জন্য মিটারে হালকা একটু দাগ দেখা যায়। সিটিং পজিশন এক কথায় অস্থির। আর এখন একটু বাইকটা দেখি পাওয়ারটা কীরকম ওঠে আসলে। ফাইনালি 250 সিসি আজকে রাইড করতেছি। এক কথায় বাইকের ইনিশিয়াল পাওয়ার সেই লেভেলের। তবে এর আগের ভিডিওতেও আমি বলছিলাম যে এই বাইকের ক্লাস একদম হার্ড, এত হার্ড, যেটা আসলে একটা হায়ার সিসি বাইকে এরকমটা আমি কখনোই পাই নাই, অন্তত এই সব সেগমেন্টে বা এই সব বাইকে এইরকম ক্লাসটা আসলে ভালো লাগে না। যাই হোক, আজকে এই বিষয়ে কোনো কথাবার্তা বলবো না। আজকে জাস্ট শুধু বাইকটা একটু রাইড করব, এই বিষয়ে একটু মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব। ওহো, এক কথায় মানে ইনিশিয়াল পাওয়ার অস্থির লেভেলের। আমার বাইকের থেকেও অনেক সুন্দর লাগে এই বাইকটার ইনিশিয়াল পাওয়ার। তবে এই বাইকটা বেশি একটা রাইড করে নাই, মাত্র 1052 কিলোমিটারের মতো চলছে। তাই বাইকটা ওইভাবে টানাটানি করব না, জাস্ট একটা ব্রেকিং পিরিয়ডের বাইক যেহেতু, জাস্ট হালকা একটু টেনে হালকা একটু মানে পুল করে দেখবো যে আসলে পাওয়ারটা কীরকম। যেহেতু এই বাইকের মানে একই ক্যাটাগরির বাইক আমি রাইড করতেছি, তাই এইটার পাওয়ারটা একটু বেশি থাকবে, বেশি মনে হইতেছে বা বেশি লাগতেছে। কিন্তু তারপরও একটু দেখার চেষ্টা করব বা করতেছি যে আসলে পাওয়ারটা কিন্তু এক কথায় অস্থির লেভেলের। ও সেই লাগে ভাই রে ভাই। আসলে 250 সিসি একটা 250 সিসির আর জিক্সার বাইকের এমনিতেও ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেশি লাগে বা অনেক ভালো লাগে, যেহেতু আমি একটা বাইক রাইড করতেছিলাম বা করতেছি এখন বর্তমানে। এই লুকিং গ্লাসগুলো না করলে, স্পোর্টস বাইকের লুকিং গ্লাসটা সেট না করলে আসলে বাইকের লুকিংটাই সুন্দর দেখায় না। এখন বাইকের লুকিংটা কিন্তু এক কথায় অস্থির লাগতেছে। ওরে ভাই, পাওয়ারটা ভাই সেই লেভেলের পাওয়ার, এক কথায় ভাই অস্থির লাগতেছে। আর বাইকের ভাইব্রেশনটাও কোনো ধরনের, একটা 250 সিসি হওয়া সত্ত্বেও ভাইব্রেশন কোনো ধরনের ফিল পাচ্ছি না। একদম খুবই স্মুথলিভাবে বাইকের পাওয়ারটা উঠতেছে। মিটারটাও খুবই ভিজিবল। একটা সুইচ মিসিং দেখাচ্ছে, এই যে এই সুইচটা মিসিং, কিন্তু তারপরও বাইকটা ভাই অস্থির লাগতেছে। একটা হায়ার সিসি বাইক আসলে আমার চালানোর অনেক দিনের ইচ্ছা। জিক্সারের শুধু আমার কাছে এই ক্লাসটা মানে একটু সফট হলে, ক্লাসটা হালকা একটু সফট হলে আমার কাছে খুব ভালো লাগতো, বা এই ক্লাসটা যদি স্লিপার ক্লাস অ্যাসিস্ট ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো। তবে সিটিং পজিশনে কোনো ধরনের ডিফারেন্স পাচ্ছি না। সিটিং পজিশন আগের এসএফ আর বর্তমান এসএফটা দুইটাই সেমই মনে হইতেছে আমার কাছে। বাইকটা এক কথায় ভাই অস্থির লেভেলের পাওয়ার আমার কাছে লাগতেছে, কিন্তু জাস্ট ক্লাসটা একটু সফট করলে বা স্লিপার ক্লাসটা দিলে খুবই ভালো হইতো। আজকে আপনাদের সাথে এই বাইকটা শুধু একটু ফার্স্ট ইমপ্রেশনই বলার চেষ্টা করলাম। আরেকটা জিনিস খেয়াল করলাম, যেটা হলো এই বাইকটাতে হেডলাইট অন অফের সুইচটা নাই। এইটা অনেকেই প্যারায় পড়তে পারেন, কিন্তু এই সুইচটা দিলে আরও একটু ভালো লাগতো। এটা আমি আগে জানতাম না, আজকে এই বাইকটা চালিয়ে যেটা বুঝতে পারলাম বা দেখতে পাইলাম। ভাই বাইকটা ব্রেকিং পিরিয়ড না হইলে সেই লেভেলের একটা টান দেওয়া যাইতো, কিন্তু ব্রেকিং পিরিয়ডের বাইক একটু ওইভাবেই টানতে হবে। আর আমি সবসময় বাইক প্রেমিক, বাইককে অনেক ভালোবাসি, তাই অন্য আরেকজনের বাইক পাইছি এই জন্যই যে টানবো সেরকমটা না, জাস্ট একটা বাইকের পাওয়ারটা ফিল নেওয়ার চেষ্টা করতেছি। 6000 আরপিএমেই বাইকটা 100 ক্রস করে যায়, যার কারণে বাইকটা থেকে ভালো একটা পাওয়ার ডেলিভারি ফিল হয়। আর এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএসের ক্ষেত্রেও বাইকটা কিন্তু ব্রেকিংটা এক কথায় অস্থির লেভেলের, খুবই ভালো লাগতেছে। দুইটা ব্রেকই খুব সুন্দরভাবে কাজ করতেছে, যেটা আসলে বুঝতে পারলাম। সুজুকি জিক্সার 250 সিসি এই বাইকটা তো কিছুক্ষণ রাইড করে আসলাম। রাইড করে আসার পরে আপনাদের সাথে এই বাইকটার মোটামুটি একটু
বলার চেষ্টা করি, যেহেতু বাইক আবার কবে পাই না পাই তার কোনো আসলে গ্যারান্টি নাই। জিক্সার 250 এই বাইকটাতে কিন্তু এই 150 থেকে সেরকম কোনো ধরনের আপডেট বা ডিজাইনে ওরকম কোনো পরিবর্তন নাই। শুধু ইঞ্জিনের কালারটা একটু বোঝা যায় যে একটু হায়ার সিসি, একটু কালারটা গোল্ডেন এইভাবে ভাব দেওয়া হয়েছে। আর পাশাপাশি দেখেন ওভারঅল এই বাইকটার কিন্তু ডিজাইনে সেরকম কোনো পরিবর্তন বা সেরকম কোনো কিছুই দেখতেছি না। আর আরেকটা বিষয়, এই বাইকটাতে এই ইঞ্জিন কাট সেন্সরটা ব্যবহার করা হয়েছে। গিয়ার দিলে গাড়িটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। কিছু কিছু বিষয় খারাপ লাগছে, যেটা হলো এই বাইকটাতে কিন্তু এই যে ডাবল স্ট্যান্ড নাই। এর আগের এসএফটায়, পুরনো এসএফটায় কিন্তু ডাবল স্ট্যান্ড দেওয়া ছিল, কিন্তু এই বাইকটাতে ডাবল স্ট্যান্ড নাই। আর পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল করলাম, যেটা হলো এই যে হেডলাইট অন অফের সুইচটা নাই। এই হেডলাইটটা কিন্তু সবসময় জ্বলে থাকবে, এটা কিন্তু বন্ধ করে রাখার বা বন্ধ করার মতো কোনো সিস্টেম নাই। এই সুইচটা আমার কাছে মিসিং মনে হয়েছে, এই সুইচটা আসলে দিলে খুবই ভালো হতো। আরেকটা বিষয় খেয়াল রাখলাম, মানে বুঝতে পারলাম আমার বাইকের ক্লাস আর এইটার ক্লাস দুইটাই সেম। এই বাইকটাতে কিন্তু এই যে নর্মাল গিয়ার শিফটেই ব্যবহার করা হয়েছে, যার কারণে একটু গিয়ারটা একটু হার্ডই মনে হয়। আর জিক্সারের ক্লাসটা এমনিতেই একটু হার্ড মনে হয়, এটাও আছে, এটা খুলে ফেলছে, যার কারণে বাইকের লুকিংটা কিন্তু খুবই সুন্দর দেখায়। আর মাফলারটা হালকা একটু চেঞ্জ হয়েছে আমার জিক্সার থেকে। আর বাইকের পিছনের রেয়ার সাসপেনশনটাও সাদা, যার কারণে দেখতে বাইকের সাসপেনশনটা খুবই ভালো। যাই হোক, এই অল্প কিছুক্ষণ রাইড করে বাইকটার ফার্স্ট ইমপ্রেশন বা মোটামুটি আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম। মিটারটাও খুবই সুন্দর, খুবই ভালো, কালারফুল, নেগেটিভ ডিসপ্লে কালারটা খুবই ভালো লাগে। আর এটাতে অতিরিক্ত কিছু আছে কিনা একটু দেখি, কিন্তু সমস্যা হলো এই বাইকটাতে আসলে অতিরিক্ত কোনো কিছুই নাই। বর্তমান সময়ে কিছু কিছু বাইকে রিয়েল টাইম মাইলেজ, তারপরে মাইলেজ কত পাচ্ছি এটা দেখা যায়, তারপর ফুয়েল ট্যাঙ্কিতে কতটুকু ফুয়েল আছে, এটা দিয়ে আমি কতটুকু যেতে পারবো, এইসব খুঁটিনাটি বিষয় মিটারটাতে বা কিছু কিছু বর্তমানে যে হায়ার সিসি বাইকগুলো থাকে এগুলোতে দেওয়া থাকে। কিন্তু এই বাইকটার মিটারটা একদম সেই আমার বাইকের মতোই, মানে আমার জিক্সারের মতোই। এই বাইকটার মিটারে ওই রকম ধরনের বা কোনো ধরনেরই নাই। এই যে ট্রিপ এ, ট্রিপ বি, আর এই ঘড়ির টাইম, গিয়ার, এই আরপিএম মিটার, স্পিড মিটার, ফুয়েল গজ, এই একদম আগের মতোই রাখা হয়েছে। আর এই যে স্ট্যান্ডটা ফালানো আছে, আমি যদি গিয়ারটা ছাড়ি এই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এই হলো ইঞ্জিন কাট সেন্সরের সুবিধাটা। তা বাইকটা যেহেতু কিছুক্ষণ রাইড করলাম, এখন ফেরত দিয়ে আসি। জাস্ট আমি কিছুক্ষণের জন্য বাইকটা নিয়েছিলাম চালানোর জন্য, কিন্তু এক কথায় বাইকের পাওয়ারটা কিন্তু সেই লেভেলের লাগছে। যেহেতু একটা 250 সিসি বাইকের পাওয়ারটা কিন্তু ওইভাবেই হবে, কিন্তু তারপরও আমার বাইকের থেকে পাওয়ারটা মানে অস্থির লেভেলের লাগে, অস্থির লেভেলের। আর এই যে এটার ইনিশিয়াল পাওয়ারটা কিন্তু খুবই সুন্দর। বারবার আপনাদের সাথে পাওয়ারের কথাই বলতেছি, কারণ এই প্রথম আমি একটা হায়ার সিসি বাইক রাইড করতেছি, এই 250 সিসি। তাই রেগুলার সিসি থেকে বা এতদিন বাংলাদেশে যত সকল বাইক পেয়েছি তার থেকে এই বাইকের ইনিশিয়াল পাওয়ার, এই বাইকের স্পিডটা একটু বেশি মনে হবে বা বেশি ফিল হচ্ছে। যাই হোক, এই বাইকটার এই সংক্ষিপ্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন বাইকটা ফেরত দিয়ে আসি। বাইকটা একজনের কাছ থেকে ধার নিলাম, জাস্ট আপনাদের সাথে এই সামান্য কিছু বিষয় রাইড করে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চালানোর মতো সুযোগ পাই না, জাস্ট শুধু অল্প একটু রাইড করে জাস্ট বাইকটার মজাটা নেওয়ার চেষ্টা করলাম, ফিলিংসটা নেওয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতে আপনাদের সাথে সম্পূর্ণ একটি ডিটেলসে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো বিষয়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।